আসসালামু আলাইকুম। নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো এই ক্লাসের মধ্যে আমরা শিখব ডাইমেনশন বক্সের আরো অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো দিয়ে আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারবো। তো আমরা এর জন্য আমাদের যে সফটওয়্যারটি আছে সেটি আমরা ওপেন করে ফেললাম। সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের যেই সেভ করা ফোল্ডার আপনার ফাইলটি ছিল সেটি কিন্তু আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো আমরা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর তারপর এখানে দেখুন, এখানে আমরা গত ক্লাসের মধ্যে যে যে কাজগুলো করেছিলাম সবগুলো কিন্তু এখানে আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা নতুন কিছু কাজ শিখব যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে আমাদের অনেক সহজ করে দিবে এবং আমাদের অনেক সময় সেভ করবে। তো এর জন্য আমরা এই যে এখানে দেখুন আমাদের আগে যে লাইন যেটি আমরা লাইন ওয়েট করেছিলাম এটি কিন্তু আপনার একটু মোটা আছে, এটিকে আমরা এখান থেকে বাইলের করে একটু চিকন করে দেব। তাহলে এখানে আমাদের যে লাইনগুলো এখন আমরা আঁকবো এগুলো আর এখান থেকে মোটা মোটা লাইন হবে না। নতুবা আমরা ওখান থেকে যে লাইন ওয়েট যেটা মোটা লাইন করে দিয়েছিলাম তার জন্য কিন্তু আমাদের এখানে মোটা লাইন চলে আসতো যদি আমরা এখানে বাইলেয়ারের জায়গায় আমরা যদি এখানে লাইন ওয়েট একটু মোটা মোটা করে দিতাম। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা এটা বাইলেয়ার করে দিলাম। তো আমাদের এখন চিকন চিকন লাইনই আসবে, সুন্দর লাইন যেগুলো আসবে এগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। আচ্ছা, তো এখন আমরা আমাদের কাজে চলে যাই। এর জন্য আমাদের ডি লিখে এন্টার করতে হবে। ডি লিখে এন্টার করার পর আমরা আমাদের যে ডাইমেনশন বক্স আছে সেই ডাইমেনশন বক্সের মধ্যে গিয়ে আমরা ডাইমেনশন স্টাইল আমরা পরিবর্তন করতে পারবো। তো এখানে আমাদের ডাইমেনশনের বিভিন্ন স্টাইল কিন্তু আমরা এখান থেকে আমরা তৈরি করে রাখতে পারবো। তো এখানে আমরা যদি চাই যে না এখানে আমরা কয়েকটা স্টাইল আমরা তৈরি করব, সেটি আমরা করতে পারবো। এর জন্য আমাদের আগে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড নামে একটি ডাইমেনশন স্টাইল তৈরি করা আছে, এটি অটোমেটিক থাকে। আর আমরা যদি নতুন করে তৈরি করতে চাই তাহলে এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে তারপর এখান থেকে আপনি এখানে কপিতে ক্লিক করে দেন। আপনি যে কোনো একটি নাম কিন্তু এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই। এখানে নিউতে যখন ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পর এখানে আপনার নিউ স্টাইল নেই, আপনি যে নতুন একটি ডাইমেনশন স্টাইল তৈরি করতে চাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে নতুন যে কোনো নাম কিন্তু এখানে আপনি দিতে পারেন। তো আমি এখানে যেটি আছে সেটি আমি রেখে দিই, আপনার যেটি প্রয়োজন হবে বা যেটি আপনার কাছে ভালো লাগবে সেটি আপনি করতে পারবেন। আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমার সামনে এই বক্সটি আবার ওপেন হলো। তো এই বক্সটি ওপেন হওয়ার পরে এখানে আমাদের ওই যে আগে যে ডাইমেনশন স্টাইল ছিল সেই ডাইমেনশন স্টাইলের কাজগুলো এখানে রয়ে গেছে। আর নতুন করে আমরা এখানে কোনো কাজ আমরা নতুন অ্যাড করব, অ্যাড করে আমরা এটি সেভ করে রাখবো। তাহলে আমাদের যে বিষয়টি হবে সেটি হলো যে আগের যে স্টাইলটি আছে সেটি সিলেক্ট করলে আগের কাজগুলো চলে আসবে। আর নতুন যে স্টাইলটি আমরা এখন তৈরি করতেছি তাহলে নতুনটি সিলেক্ট করার পর তাহলে আমাদের নতুন যে কাজগুলো আমরা করব সেগুলো চলে আসবে। তো এর মধ্যে আমরা এখানে সিম্বল এন্ড অ্যারো, আচ্ছা সিম্বল এন্ড অ্যারোর আগে আমরা আচ্ছা দেখি এখানে আমরা সিম্বল এন্ড অ্যারো, তো এখান থেকে আমরা সিম্বল এন্ড অ্যারো, এই সিম্বল এন্ড অ্যারোতে গিয়ে আপনি যদি এখানে অ্যারোর সাইজ আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। অ্যারোর সাইজ কোনটি সেটি আমি আপনাদেরকে দেখাই। যে অ্যারোর যে সাইজটি আছে আমি প্রথমে দেখাই যে অ্যারোটি কোনটি, তারপরে আমি এখানের কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর এখান থেকে আমরা মনে করুন যে এটি কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখান থেকে অ্যারোর সাইজটা আমি আপনাদেরকে দেখাই। এই যে ডাইমেনশন অ্যালাইন নিলাম, ডাইমেনশন অ্যালাইন থেকে আপনি এখানে অ্যারোর একটি সাইজ আমি আপনাদেরকে দেখাই। প্রথম এই যে দেখুন এখানে কিন্তু আপনার কত ফুট এটা কিন্তু আসছে। আর এখানে যে অ্যারোর সাইজটি আছে এখানে অ্যারোর কোনো সাইজই কিন্তু এখানে বা অ্যারোই আসে নাই। এখানে তীর চিহ্ন যে একটি চিহ্ন আসার কথা এটি কিন্তু আসেই নাই। তো এটি আনার জন্য এবং এর সাইজটি বড় করার জন্য আমরা ডি লিখে এন্টার দেব। ডি লিখে এন্টার দিলে যেহেতু আমরা এখানে নতুন আরেকটি ডাইমেনশন তৈরি করতেছি এর মধ্যে আমরা এখানে চলে যাব। তো এর মধ্যে গিয়ে আমরা সিম্বল এন্ড অ্যারোতে গিয়ে আমরা এখান থেকে দিয়ে দিলাম মনে করুন 36 দিয়ে দিলাম, 3 ফুট দিয়ে দিলাম। 3 ফুট দিয়ে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর তারপর এখান থেকে যদি আমরা এখানে এই যে এটাকে সেট কারেন্ট করি, এটিকে আমরা যেহেতু আমরা নতুন একটি ডাইমেনশন স্টাইল তৈরি করলাম তো এর মধ্যে আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি এখানে এই যে সেট কারেন্টে ক্লিক করলে নতুন যেই কাজটি আমরা করব নতুন সবগুলো কাজ কিন্তু এই মানে স্টাইল মতো হবে। তাহলে এখানে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে তারপরে এখানে আমরা কিন্তু দেখতে পাবো আমাদের যে নতুন যে কাজগুলো হয়েছে এখানে কিন্তু এটি এখনো হয় নাই। এখন নতুন যেই স্টাইলগুলো আমরা নেব সেগুলোর মধ্যে কিন্তু আমরা এই কাজগুলো আমরা দেখতে পাবো। তো এটি আমি আপনাদেরকে দেখাই। এই যে ডাইমেনশন অ্যালাইন আমি নিলাম, অ্যালাইন নেওয়ার পরে তারপরে দুইটা মাথা আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি এখানে দেখতেছি যে আমাদের এখানে অ্যালাইন, এই যে দেখুন আমি যে এখন অ্যারোর সাইজ যে ছোট বড় করলাম, এই অ্যারোর সাইজ ছোট বড় করার কারণে আমাদের এই যে আগের যে অ্যারোর সাইজ বা আগের যে স্টাইলটি ছিল আগের স্টাইলটি ছিল এরকম, আগের স্টাইলটি ছিল অনেক ছোট অ্যারো আর যেটি আমাদের জুম করতে করতে দেখতে হতো। আর এখন দেখুন আমাদের অ্যারোর যে সাইজটি আছে এটি একটু বড় করাতে
এখন কিন্তু এটি খালি চোখে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এটির মধ্যে যে এরো সাইজটি আছে এই এরো সাইজটি অনেক ছোট, আর এর মধ্যে যে এরো সাইজটি আছে এটি কিন্তু অনেক বড় দেখাচ্ছে। আপনি যদি চান যে না এখানে আমার আরো বড় প্রয়োজন, সেটি কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে আপনি মডিফাই চলে যাবেন, মডিফাই গিয়ে তারপরে যে এখানে 3 ফিট ছিল এখানে আপনি আরো বড় করে দেন। এখানে যদি চান যে এখানে আরো বড় হয়ে যাক, তো সেটি আপনি এখান থেকে করতে পারবেন। আমি এখানে 10 দিয়ে দিলাম। 10 দিয়ে দেওয়ার পরে যদি আপনি এখানে ওকে ক্লিক করেন আর এখানে মডিফাই ক্লিক করে দেন, সরি মডিফাই তো আমরা এখানে আগে ক্লিক করলাম, তারপরে তো এখানে আমাদের এই যে ক্লোজে ক্লিক করে দিবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পরে তারপর এখানে দেখুন আমাদের যে এই যে এটি কিন্তু আপনার আগের চেয়ে আরো অনেক বড় হয়ে গেছে। এখন কিন্তু জুম সামান্য একটু জুম করলে আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি যদি চান যে আপনার আরো বড় হোক, সেটি কিন্তু আপনি আরো বড় করতে পারবেন। আরো বড় করার জন্য আপনি এখানে ডাইমেনশন ডি লিখে এন্টার দিবেন। ডি লিখে এন্টার দেওয়ার পর তারপর এখানে এটি তো আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে অথবা আপনি যেটির মধ্যে ডাইমেনশন চেঞ্জ করতে চাচ্ছেন সেটিতে আপনি ক্লিক করে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি মডিফাই করবেন। মডিফাই ক্লিক করার পর আপনি যদি চান যে এখানে আপনার সিম্বল এরো এর মধ্যে যে এরো সাইজ আছে এটি আরো বড় হোক, সেটি কিন্তু আপনি আরো বড় কিন্তু আপনি এখানে করতে পারবেন। এরো সাইজ আপনি আরো বড় করতে পারবেন। আমি এখানে দেখাই যে ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করার পর এখানে ক্লোজ। এখন দেখুন এরো সাইজটি কত বড় হয়ে গেছে। এখন কিন্তু জুম করা লাগবে না, এখন কিন্তু এমনিতেই আপনি দেখতে পাচ্ছেন। তো এটি আপনি ওখান থেকে করতে পারবেন। তারপরে আমাদের নতুন আরেকটি কাজ আমরা এখানে দেখি। তাহলে এখানে আমরা ডি লিখে এন্টার দিলাম। ডি লিখে এন্টার দেওয়ার পরে আমরা অন্য আরেকটি কাজ আমরা এখান থেকে করব। আচ্ছা, তো এটিকে আমরা যেহেতু অনেক বড় বানিয়ে ফেলছি, এটি আমাদের এত বড় প্রয়োজন নেই, আর একটু ছোট আমরা করি। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম, যেহেতু এখানে জমিটা অনেক বড় সেজন্য একটু বড় আসছে, আমরা এখান থেকে 20 দিয়ে দিই তাহলে আমাদের কিছুটা মানানসই হবে। তো এখানে আমরা 20 দিয়ে দিলাম, দিয়ে আমরা ওকেতে ক্লিক করে তারপর এখানে ক্লোজ করে দিলাম। দেখুন এটি কিন্তু একটু কিছুটা মানানসই হয়েছে। তারপরে আমরা ডি লিখে এন্টার দিলাম। ডি লিখে এন্টার দিয়ে আমরা নতুন আরেকটি যদি ডাইমেনশন স্টাইল তৈরি করতে চাই তাহলে এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমরা এখান থেকে অন্য একটি নাম আমরা দিয়ে দিই। আচ্ছা, আমি আমার নামটি দিয়ে দিই। আমার নামটি আমি এখানে দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করলাম যে আমার নামে একটি নতুন ডাইমেনশন আমি স্টাইল তৈরি করতেছি। ডাইমেনশন স্টাইলের মধ্যে আমি এখানে লাইনে যাব। লাইনে গিয়ে দেখুন এখানে যে আপনার লাইনের যে স্টাইলগুলো আছে, লাইনের স্টাইলগুলো এখানে ডাইমেনশন স্টাইল বা ডাইমেনশনের মধ্যে যে দুই পাশের যে দাগগুলো আছে এই দাগগুলোকে যদি আপনি পরিবর্তন করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে লাইনসে গিয়ে আপনি করতে পারবেন। এখানে ডাইমেনশন লাইন যেগুলো আছে সেই ডাইমেনশন লাইনগুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন। আবার নিচে যে দুই পাশে যে এক্সটেনশন লাইন আছে সেই এক্সটেনশন লাইনে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে দেখাই। তো এখানে যদি আপনি এই যে ডাইমেনশন লাইন, ডাইমেনশন লাইনের যদি আপনি কালার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আপনি ডাইমেনশন লাইনের কালার পরিবর্তন করতে পারবেন। এই যে দেখুন আমি রেডে যদি ক্লিক করে দিই তাহলে দেখুন এই যে ডাইমেনশন লাইন যেগুলো আছে সেই ডাইমেনশন লাইনের কালারগুলো কিন্তু আপনার পরিবর্তন হয়ে যাবে। যদি আমি এখান থেকে লাইন টাইপ কোন ধরনের লাইন হবে সেটি কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। যদি আপনি ডটেড লাইন করতে চান সেটি কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তারপর যদি চান যে না আমার এখানে যে ডাইমেনশন লাইন যেগুলো হবে এগুলো একটু মোটা মোটা করতে চাই, তাহলে এখান থেকে আপনি লাইন ওয়েটে গিয়ে আপনি এখানে মোটা কতটুকু মোটা চিকন করতে চাই সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে যেটি আছে বাই লেয়ার রেখে দিই, এটি আমি বাই লেয়ার রেখে দিই। তারপরে আমি একটু দেখাই, এই যে এখান থেকে আমি ডাইমেনশন লাইনের যে দুই পাশের যে এখানে দুইটা ঘর আছে এই দুইটা ঘরের মধ্যে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে তারপরে আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার আগে আমি এখান থেকে একটু সেট কারেন্ট করে দিই। এই যে আমার নতুন যে ডাইমেনশনটি আছে এটি আমি সেট কারেন্ট করে দিলাম। সেট কারেন্ট করে দিয়ে আমি এখানে ক্লোজ করে দিলাম। তারপরে এখন আমি এই যে ডাইমেনশন লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেই লাইনটি আমি ডাইমেনশন নিয়েছিলাম এটিতে আমি আরেকবার ক্লিক করি। ক্লিক করার পর এখন দেখবেন এই যে এটিকে আরেকটু উপরে নিয়ে আমি সেট করে দিলাম। এখন দেখুন ডাইমেনশন লাইন যেটি আছে দুই পাশে ডাইমেনশন লাইন, সেই ডাইমেনশন লাইনগুলো কিন্তু এখন আর নাই। ঠিক আছে? অনেক সময় আপনার প্রয়োজন হয় যে আপনি একটি জমি পরিমাপ করেছেন, জমিটি আপনি একদম মানে যেই সুন্দর মতো স্কেল অনুযায়ী আপনি ড্রয়িং করেছেন অথবা নকশা পরিমাপ করেছেন। নকশা পরিমাপ করার পর আপনার যে সাইডের যে লাইনগুলো আছে এই লাইন আপনার ডাইমেনশন লাইন যেগুলো আছে সেই ডাইমেনশন লাইনগুলো এগুলো আপনার দেওয়ার প্রয়োজন হয় যে আপনার এখান থেকে এখানে যে দূরত্বটি আছে এখানে কতটুকু আছে বা এই বাহুর যে মানগুলো আছে বাহুর মানগুলো আপনার দেওয়ার প্রয়োজন হয়। এই বাহুর মানগুলো যদি আপনি দিতে চান আর সেই ক্ষেত্রে আপনি যদি এই এখন আমি আপনাদেরকে যেই সিস্টেমটি দেখাবো এটা যদি আপনার না জানা থাকে তখন কিন্তু আপনাকে এখান থেকে আগে প্রথমে এখানে দূরত্ব কতটুকু এটি আপনাকে দেখতে হবে ডাইমেনশন লাইন নিয়ে।
তারপর আপনি ম্যানুয়ালি এখানে লিখতে হবে, তারপর এখানে ছোট বড় করতে হবে, অনেক ঝামেলা বা অনেক সময়ের প্রয়োজন এবং অনেক কষ্টেরও একটি কাজ। তো এটি যদি আপনি মানে খুব সহজেই করে ফেলতে চান তাহলে আপনাকে এই যে ডাইমেনশনে যাবেন, ডি লিখে এন্টার দিবেন, ডি লিখে এন্টার দিয়ে এই যে মনে করুন যে আমি এখানে যে ডাইমেনশন স্টাইল আছে এটাতে আমি মডিফাই করব। তো এখানে মডিফাই করলাম, মডিফাই করে এখানে যে লাইন আছে সেই লাইনে গিয়ে আমি এই যে এক্সটেনশন লাইন যেগুলো আছে এগুলো আমি সরিয়ে দেব। এক্সটেনশন লাইনগুলো আমি এখান থেকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আমি এখান থেকে মনে করুন ওকে দিয়ে তারপরে ক্লোজ দিয়ে আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পরে তারপরে এখন দেখুন এই যে নতুন যে আমি আরেকটি ডাইমেনশন নিয়েছিলাম, এর মধ্যে ডাইমেনশন লাইনগুলো প্রথমে আমরা মুছে দিয়েছিলাম, এখন আমরা এক্সটেনশন লাইন যেগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে মুছে দিলাম। তারপরে আসুন এখন দেখুন যে লেখাগুলো আসছে বা এখানে যে ডাইমেনশন যে সাইজগুলো আসছে এগুলো কিন্তু অনেক ছোট ছোট আসছে। দেখুন আমরা যদি এটিকে প্রিন্ট করতে চাই, প্রিন্ট করলে কিন্তু এটি ছোট একটি কাগজের মধ্যে প্রিন্ট করলে এই লেখাগুলো বা এখানে যে আপনার কত ফুট আছে এটি কিন্তু আমরা দেখতেই পাবো না, এখানে যে পরিমাণটি আছে এটি আমরা দেখতেই পাবো না। তো এটিকে আপনি কিভাবে বড় করবেন, বড় করার জন্য আপনি এখানে চলে যাবেন ফরম্যাটে, ফরম্যাট থেকে আপনি যাবেন টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল থেকে আপনি যাবেন এই যে এখানে। আবার আরেকটি বিষয় হলো এখানে দেখুন যে আমাদের যে আপনার লেখাগুলো আছে এগুলোর স্টাইল কিন্তু অতটা সুন্দর না। আপনি যদি এটিকে আরো সুন্দর মানে স্টাইল করতে চান বা এখানে যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি এখানে প্রথমে আমি আপনাদেরকে ফন্ট চেঞ্জ করে দেখাই। এই যে টাইমস নিউ রোমানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিয়ে আমি ক্লোজ করে দিলাম। এখন দেখুন আপনার আগের যে ফন্ট ছিল আর নতুন যে ফন্ট আছে এগুলো কিন্তু অনেক মানে আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু আপনার ফন্টগুলো অনেক দেখতে সুন্দর দেখাচ্ছে। তারপরে আমি যেখানে ছিলাম আমি ওই যে ফরম্যাটে ছিলাম, ফরম্যাটে গিয়ে ফরম্যাট থেকে টেক্সট স্টাইল, এই টেক্সট স্টাইলে গিয়ে যদি আপনি এখানে লাইন হাইট আমি এখানে দিয়ে দিলাম 60 বা এখানে 60 ইঞ্চি আমি দিয়ে দিলাম, 60 ইঞ্চি দিয়ে আমি এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এটিতে আমি ক্লিক করব, ক্লিক করে আমি এখানে যে মাঝখানে যে আপনার একটি ডট আসবে ওটিতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে আমার এই যে লেখা যেটি আছে এটি কিন্তু আপনার আগের চেয়ে একটু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এখানে উপরের লেখাটি কিন্তু মানে এখানে একটু বড় আসছে আর এটি কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এটি ছোট হওয়ার কারণ হলো আমরা ওখানে কিন্তু ছোট করে দিয়েছিলাম। এখন যদি আমরা চাই যে এটিকে আমরা আরো বড় করে দিব তাহলে এখান থেকে আপনি চলে যাবেন টেক্সট স্টাইল, এই টেক্সট স্টাইলে গিয়ে আমরা যদি এখান থেকে 15 করে দিই তাহলে দেখবেন যে এখানে কতটুকু ছোট বড় হয়। এখান থেকে অ্যাপ্লাই যাবেন, অ্যাপ্লাই ক্লিক করে আপনি ক্লোজে ক্লিক করবেন, ক্লোজে ক্লিক করবে এটিকে আপনি সিলেক্ট করবেন, এটি সিলেক্ট করার পরে মাঝখানে যেই আপনার সবুজ যে একটি চিহ্ন আসছে এটিতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এটা কিন্তু আগে ছিল নিচের লেখাটি অর্থাৎ অনেক ছোট, এখন কিন্তু আপনার এটির সাইজ অনেক বড় হয়ে গেছে। দেখুন এটির সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন যদি আপনি চান যে এখন যতটুকু বড় হয়েছে এতটুকু দিয়েও আমার চলবে না, আমার আরো বড় করতে হবে, তো সেক্ষেত্রে ফরম্যাটে আবার যাবেন, টেক্সট স্টাইলে যাবেন, টেক্সট স্টাইলে গিয়ে এখান থেকে আপনি আরো বড় করে দেন। আরো বড় যদি আপনি এখানে যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু আপনি বড় ছোট করতে পারবেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করবো, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু করবেন। তারপর এখানে যেখানে যতটুকু প্রয়োজন হবে সেখানে ততটুকু করবেন। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি মাঝখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এটা কিন্তু আপনার অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আর উপরের যে ডাইমেনশন স্টাইল গুলো আছে এগুলো দেখুন কত ছোট ছোট, আর এটি দেখুন কত বড় হয়ে গেছে। আর উপরের গুলো যদি আপনি বড় করতে চান তো সেক্ষেত্রে এগুলোর মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এই মাঝখানে ক্লিক করে দিবেন, দেখবেন যে এইগুলো কিন্তু আপনার বড় হয়ে গেছে। তো এইভাবে আপনি ছোট বড় করতে পারবেন। আরেকটি বিষয় হলো আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে যে স্টাইলটি আছে এই স্টাইলটিকে যদি আপনি পরিবর্তন করে অন্য স্টাইলে নিতে চান, অর্থাৎ আপনার আপনি চাচ্ছেন যে আপনার এখানে যে স্টাইলটি আছে এই স্টাইলটি আপনার এখানে দুই পাশের আপনি আগে মানে স্ট্যান্ডার্ড বা আগে যে অন্যরকম একটি স্টাইল ছিল যেখানে আপনার ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইন এগুলো চলে আসছিল, আপনি চাচ্ছেন যে আগে যেভাবে ছিল ওভাবে রেখেই আপনি এটির এক্সটেনশন লাইন এবং ডাইমেনশন লাইনকে আপনি সরিয়ে দিতে, তাহলে আপনি এখানে এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর এখানে আপনার ওই যে ডাইমেনশন যে আপনার স্টাইল, তারপরে এখানে গিয়ে ডাইমেনশন স্টাইলে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে তিনটা স্টাইল ক্লিক করে রেখেছিলেন বা তিনটা স্টাইল যে আপনি এখান থেকে তৈরি করে রেখেছিলেন আপনি কোন স্টাইলে চান আপনি সেই স্টাইলটিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানে ডাইমেনশনটি পরিবর্তন হয়ে ওই স্টাইল মতো হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আপনার পরিবর্তন হয়ে গেছে। আমি যে ওই যে আমার যে 3 নাম্বার যে স্টাইলটি আমি করেছিলাম সেই 3 নাম্বার স্টাইলের মধ্যে কিন্তু আমি এটি রেখে দিয়েছি। তারপর যদি চান যে আপনার এটাও আপনার ওই যে পরবর্তীতে যেটি করেছিলেন সেটি নিয়ে যাবেন
সর্বশেষ যে স্টাইলটি আপনি করেছিলেন সেটিতে আপনি রূপান্তর করে ফেলবেন। তাহলে এটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখান থেকে গিয়ে এই যে আগেরটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এখন দেখবেন যে আপনার সবগুলোই নতুন যে স্টাইল করেছেন সেই নতুন স্টাইল মতো হয়ে যাবে। এখন আপনি চাইলে মনে করুন আমি আপনাদেরকে দেখাই, আপনার কিন্তু এতটা কষ্ট হবে না। আগে যতটা কষ্ট হইতো আপনি এখানে হয়তো, আর এখানে চেঞ্জ হয়ে গেছে কেন? আগে কিন্তু আপনার এখান থেকে এখানে আপনার ডাইমেনশন অ্যালাইন নিয়ে এখান থেকে এখানে দূরত্ব কতটুকু আছে এটুকু আপনার আগে মানে ম্যানুয়ালি বের করতে হতো। ম্যানুয়ালি বের করার পর তারপর এখানে আপনি ম্যানুয়ালি লিখতে হতো যে এখানে আপনার কত ফুট কত ইঞ্চি আছে। এখন কিন্তু আপনার এটি অটোমেটিক বের হয়ে যাচ্ছে। অটোমেটিক বের হওয়াতে আপনার যে সুবিধাটি হচ্ছে, আপনার অনেক কষ্ট কম হচ্ছে, আবার দেখতেও সুন্দর হচ্ছে, তারপরে আপনার মানে সময়ও কিন্তু সেভ হচ্ছে। এখানে সবগুলো মিলিয়ে আপনার খুবই ভালো একটি মানে সুবিধা হচ্ছে আপনার জন্য। তো এই জন্য আমরা আপনার যে কাজগুলো এখন দেখাইলাম এই কাজগুলো একটু প্র্যাকটিস করবেন। এই কাজগুলো প্র্যাকটিস করলে আপনার প্রফেশনাল যে কাজগুলো করবেন সেই প্রফেশনাল কাজগুলো আপনার অনেক সহজ হয়ে যাবে এবং অনেক সময়ের সেভ হবে। দেখা যাবে যে এমন একটা সময় আসলো যে সময়ের মধ্যে আপনার সময়ের অনেক প্রয়োজন, তখন কিন্তু আপনি যদি এভাবে কাজগুলো করে নেন তো তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে এগুলো খুব সুন্দর মতো এবং সহজে আপনি এগুলো করে ফেলতে পারতেছেন। তারপরে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই। আমরা যেহেতু এখন ডাইমেনশনের মধ্যে আছি, তাহলে এখানে আমাদের আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই। যেমন মনে করুন এখানে যে ডাইমেনশন আপনি নিলাম, এই যে একবার নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে দূরত্বটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি এখানে এখানে কতটুকু দূরত্ব আছে এটি আমরা এখান থেকে পেলাম, অর্থাৎ এই বাহুটির মান আমরা এখানে পেয়ে গেলাম। তারপরে আবার আমাকে কিন্তু এই যে ডাইমেনশন অ্যালাইনে ক্লিক করতে হচ্ছে, অথবা আমাকে DAN লিখে এন্টার করতে হচ্ছে। এখানে যদি আপনি চান যে না আমি বারে বারে আমার এখানে ডাইমেনশন অ্যালাইনেও ক্লিক করব না, আবার DANও ক্লিক করব না, তাহলে কিন্তু আপনার জন্য অনেক সহজ একটি প্রোগ্রাম কিন্তু আপনার জন্য রয়েছে। আমরা জানি স্পেসে ক্লিক করলে আমাদের সদ্য সাবেক যেই কমান্ডগুলো থাকে সেই সদ্য সাবেক কমান্ডগুলো আমাদের ফিরে আসে। তো সদ্য সাবেক কমান্ডগুলো আমরা ফিরিয়ে আনার জন্য আমরা মনে করুন যে স্পেসে ক্লিক করলাম। আমরা যেহেতু পূর্বে ডাইমেনশনের কমান্ডের কাজ করেছিলাম সেজন্য আমাদের ডাইমেনশনের কমান্ডের কাজ কিন্তু ফিরে এসেছে। তো তারপরে যদি আপনি আরো একটি স্পেস দেন, স্পেসে ক্লিক করার পর তারপর দেখুন মাউসের যে কার্সরটি আছে সেই মাউসের কার্সরটি কিন্তু আপনার একটি বর্গাকৃতির রূপ ধারণ করেছে। এই বর্গাকৃতির রূপ যে ধারণ করেছে, এটি বর্গাকৃতির রূপ ধারণ করার পর আপনি যেই বাহুটির ডাইমেনশন অ্যালাইন নিতে চাচ্ছেন ওই বাহুটির উপরে নিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনি যে কোনো সাইডে নিয়ে রাখলেই দেখবেন যে আপনার এই বাহুর দৈর্ঘ্য কতটুকু আছে এটি কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দিবে। তারপর যদি আপনি আবার স্পেসে ডাবল ক্লিক করেন, স্পেসে ডাবল ক্লিক করার পর আপনি কিন্তু আরেকবার অন্য একটি বাহু কিন্তু আপনি এখান থেকে সুন্দর মতো আপনি মেপে ফেলতে পারবেন, বা এখানে কতটুকু বাহুর পরিমাণ আছে সেটি কিন্তু আপনাকে সুন্দর মতো দেখিয়ে দিবে। এভাবে কিন্তু আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। তো আমি যদি আবার স্পেসে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমি এই যে বাহুটি আছে এই বাহুটির দৈর্ঘ্য কতটুকু আছে এটি কিন্তু আপনি দেখে ফেলতে পারবো। তারপর যদি আমি আবার ডাবল স্পেসে ক্লিক করি তাহলে কিন্তু আমি এখানে যে দৈর্ঘ্যটি আছে এই দৈর্ঘ্যটি কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তারপরে এপাশের যে দৈর্ঘ্যটি আছে আমি এখান থেকে ডাবল স্পেস ক্লিক করলাম। ডাবল স্পেসে ক্লিক করার পরে আমি এখান থেকে আবার এখানে যে দৈর্ঘ্যটি আছে এটি কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। স্পেসে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমি এই যে এখানে যে দৈর্ঘ্যটি আছে এটি কিন্তু আমি পেয়ে যাব। তো এভাবে কিন্তু আপনার কাজগুলো অনেক অনেক সহজ হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজগুলো আরো সহজে আপনারা করতে পারবেন। তো এই ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।